বিদায় হজ মোবারকের সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আল্লাহ আমি সব পৌঁছেছি? কালু না, পৌঁছাইছেন। তখন বললেন আল্লাহ মাশহাদ, আল্লাহ মাশহাদ, আল্লাহ মাশহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আমি সব পৌঁছেছি। এরপর বললেন পরে ফালিউ বাল্লিগি শাহিদুল গায়বা, ফালিউ বাল্লিগি শাহিদুল গায়বা, তোমরা যারা আপনারা যারা উপস্থিত যারা তাদের পৌঁছাই দেন। রুব্বা মুআল্লিন আওয়ামিন সামিন, আপনারা পৌঁছাই দিবেন যারা অনুপস্থিত। এখন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে বেশি আমল করতে পারবে না কোনোদিন, তবে পরবর্তী যারা পৌঁছাবে, পরবর্তীতে যাদেরকে পৌঁছানো, যারা পৌঁছে তাদের চেয়ে যাদের কাছে পৌঁছানো তারা অনেক হয়তো বেশি আমল করতে পারে। দেখা যাচ্ছে এখানে একটা দায়িত্ব দেওয়া হয়েছে পৌঁছায় দেওয়ার জন্য, পৌঁছায় দিতে হবে, সবাইকে বলতে হবে। এখানে সাইয়্যিদ হুসাইন আশরাফি মাহফিল তো আমাদের অনন্তকাল থেকে অনন্তকালই পড়তে হবে, আর বিশেষ ইন্তজামটা কোরবানির পর থেকে জানাইতে হবে। এখন মানুষ নির্বোধ হয়ে গেছে, আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে, সবই নষ্ট হয়ে গেছে, ইমানও নষ্ট হয়ে গেছে, নাউযুবিল্লাহ। যার জন্য তাদের সেই সহি সমস্যা নাই। আর ইবলিস তো সারাদিন অস্ত্র দেয়, আবার জিকির নাই ফিকির নাই, ইবলিসের সোবতে থাকে সারাদিন, নাউযুবিল্লাহ। এটা কি করে হেদায়েত পাবে? এটা কি না এক কাজ করবে, করতে গিয়ে জীবনে এক কাজ করতে পারবে। এখন আল্লাহ পাক যা বলার সব কথা বলে দিচ্ছেন, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলার হাদিসে বলে দিচ্ছেন। এখন যারা গ্রহণ করবে তারা ফায়দা লাভ করবে, আর যখন সে ধ্বংস হয়ে যাবে, এছাড়া কোনো ব্যবস্থা নাই। এটা বলতে হবে, তারপরে যারা শুনলো আমল করলো। আবু জেহেল, আবুল আহাব, উতবা, শায়বা, মুগীরা, ওয়াহিব বিন সুলুল তারা মানে নাই, কি করা যাবে?